আমাদের মতো বিশ্রী রাজনীতি বা আমরা সর্বপ্রথম চিন্তা করি যে আমি যদি একটা দলে ইনক্লুড হই তাহলে পরবর্তীতে আমি এমপি হব, কোটি কোটি টাকা হবে, আমার বড় বড় জায়গায় বাড়ি হবে, গাড়ি হবে। আমরা এই চিন্তাধারা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতিতে ঢুকি। আমরা জাতীয় নির্বাচনে যদি আমরা যে আমাদের যে সংসদ ভবন, আমরা সেটাকে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারি। একটা হলো আমাদের জনগণের জন্য, আর একটা হলো পেশাজীবীর জন্য। যেমন রিক্সাওয়ালার প্রতিনিধি থাকবে, সেখানে রিক্সাওয়ালার কথা বলবে, ডাক্তারের প্রতিনিধি থাকবে, ডাক্তারের কথা বলবে। একটা দেশ চালাতে গেলে প্রতিপক্ষ বিরোধী দল থাকতে হবে, কারণ একজনের ভুল ত্রুটি ধরার জন্য আর একটা দল এটা থাকবে, এটাই স্বাভাবিক। আমি চাই রাজনীতি থাক, কিন্তু এই বৈষম্য থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি ওরা থাকবে না। আমার বাংলাদেশে কয়জন মন্ত্রী বা এমপি ছিল যারা পদত্যাগ করছে যে আমি আমার এই দায়িত্বে ছিলাম, এখান থেকে আমি পরবর্তী দায়িত্বটা ক্যারি করতে পারি নাই, যার কারণে আমি এই দায়িত্বটা ছেড়ে দিলাম। আপনি ইউরোপের অনেক কান্ট্রিতে দেখেন, বর্তমানে অনেক দেশে আছে যে তারা দেখতেছে যে আমার দ্বারা এই পদটি সামলানো যাচ্ছে না, যার জন্য কি করছি আমি এই পদ থেকে পদত্যাগ করছি। কিন্তু না, বাংলাদেশে দেখবেন যদি একজন রাজনীতিবিদ একবার রাজনীতিতে ঢুকতে পারে, তার পরবর্তীতে তার চেয়ে বেশি আগ্রাসী হয়ে ওই রাজনীতিতে ঢুকতে চায়। কারণ প্রথম দেখে সে ওই বাজেটে 2 কোটি টাকা ছিল, পরবর্তীতে দেখে যদি আমার এখানে 1 কোটি টাকা ব্যয় করে যদি ঢুকতে হয়, তারপর সে 5 কোটি টাকা না হয় পরবর্তীতে রাজনৈতিক দল বা বিভিন্ন সরকার পক্ষ এদের কাছে দিয়ে তারপর সে রাজনীতিতে ইনক্লুড হতে চায়। তার মানে বোঝানো হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটা অতটা ভালো না যতটা আমরা রাজনীতিকে বুঝি। রাজনীতি মানে হচ্ছে যে রাজার মতো নীতি করে যে জনগণের পক্ষে থাকবে, কিন্তু আমরা সেই রাজনীতিটা করতে পারছি না, যার জন্য আমাদের বাংলাদেশে বর্তমানে রাজনীতির প্রতি বিষণ্ণতা এবং বিদ্রূপ মনোভাব এসেছে। সেটা হোক আমার জনগণ, সেটা হোক ছাত্র, সেটা হোক সাধারণ শিক্ষার্থী, সবার ক্ষেত্রে আমাদের রাজনীতির বিরুদ্ধে এই যে ধারণাটা সেখান থেকে এসেছে। আমাদের টাকা ইনকাম করতে হবে, বড় বড় বাড়ি গাড়ি করতে হবে। ইউনিভার্সিটিতে শুধু আমার পড়াশোনা শিখতে হবে, সেখান থেকে যে পরবর্তী প্রজন্ম যারা রাজনৈতিকবিদ আছে তাদের কাছ থেকে শিখবে যে হ্যাঁ, আমি যদি ভালোভাবে পড়াশোনা করি, আমার চরিত্র গঠন যদি সুন্দর হয়, আমি যদি রাজনীতিতে ঢুকতে চাই, তখন আমার বিষয় বিবেচনা করে তারা আমাকে রাজনীতিতে ইনক্লুড করবে। কিন্তু না, আমি যদি 2টা রান্দা, 3টে মোটরসাইকেল, 4টা বগি টগি নিয়ে যদি আমি বের হয়ে যেতে পারি, তার পরের দিন আমি নেতা। এই আপনি ধরেন আজকে সাংবাদিক, আপনি আমাকে ভাইরাল করছেন, পরের দিন আমাকে এক রাজনীতিবিদ যাবে গিয়ে বলবে তুমি আমার দলে আসো, আমি আসলে তোমাকে আমি অমুক আসনের একটা নির্বাচন কক্ষ দিয়ে দেব। তারপরের দিন হ্যাঁ, আমার এই যে আপনি আমাকে কি করলেন, পদ থেকে তুলে নিলেন, আমাকে কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থা থেকে তুলে নেন নাই বা আমার যোগ্যতা থেকে তুলে নেন নাই। যখনই আপনি আমাকে ভাইরাল করে দিবেন, তখনই এই রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি ভাইরালে বা খারাপ পথে, আমি কোথা থেকে আসছি ভাই, আপনারা দেখতে হবে আসলে কি আমি এই পথে বসার যোগ্য কি না, এটা কিন্তু আবার সর্বপ্রথম দেখতে হবে। আমার রাজনীতিবিদটা এই জায়গায় গিয়ে পৌঁছেছে ভাইরাল কিংবা বগি বা লাঠি রামদা গুলি পিস্তল নিয়ে আমি সাধারণ মানুষের প্রতি চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো করতে পারলে পরবর্তীতে আমি নেতা হই। যার কারণে আমার সাধারণ শিক্ষার্থী ছোট ভাই বোনরা ওরাও ভাবে যে আমি পড়াশোনা করে কাজ কি, আমি রাজনীতি করব, টাকাওয়ালা হব, পরের দিন আমি নির্বাচন করে এমপি মন্ত্রী বসে যাব। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাসদ আছে, কমিউনিস্ট আছে, জামাতে শিবির আছে, ইসলামিক দল আছে। তাহলে সব দল, কোনো দল না করে আমরা যদি সবাই একসাথে হই, মানব সভা আগায়া যায়। মানব সভা, আল্লাহ পাক বলছে আমার সৃষ্টিকে তুমি সেবা করো। সেখানে কিন্তু মানুষ আসে না, আল্লাহ সৃষ্টি। সেখানে পোকা মাকড় থেকে শুরু করে গাছ গাছরা সব কিছুর যদি আমরা সেবা করি, তাহলে আমরা মানব এবং মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারি। আর না হয় কোনো দল নিয়ে যদি আমরা টানাটানি করি, তাহলে এই বৈষম্যই থেকে যাবে, বৈষম্যর আর কোনো পরিবর্তন ঘটবে না। যদি আমরা যে আমাদের যে সংসদ ভবন, আমরা সেটাকে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারি। একটা হলো আমাদের জনগণের জন্য, আর একটা হলো পেশাজীবীর জন্য। যেমন রিক্সাওয়ালার প্রতিনিধি থাকবে, সেখানে রিক্সাওয়ালার কথা বলবে, ডাক্তারের প্রতিনিধি থাকবে, ডাক্তারের কথা বলবে, তারপরে শ্রমিকের প্রতিনিধি থাকবে, শ্রমিকরা কথা বলবে। ওইখান থেকে তাদের কার কী প্রয়োজন ওনারা ওখানে বলবে এবং জবাবদিহিতা থাকতে হবে। যেমন ধরেন আমার এলাকা হলো এই ঢাকা 5 আসনের আমার পার্লামেন্টের 2জন মেম্বারশিপ থাকলো। একজন হলো জাতীয় রাজনীতির থেকে, সেটা যৌথভাবে হইলো, যারা যোগ্য মনে করলো তাকে দাঁড়া করা হলো, 5 জন দাঁড়ালো, 1 জন হইলো। হওয়ার পরে তাকে জবাবদিহি করতে হবে। সে কী বললো পার্লামেন্টে গিয়া, আমি যে রিক্সাওয়ালা, আমি যে রিক্সা চালাই, আমার কথা সে কী বললো, আমাকে এলাকায় এসে আমাদের রিক্সাওয়ালা যে ফেডারেশনের কাছে সে বলতে হবে। আমি ব্যবসায়ীদের কাছে বলতে হবে। এবং যদি সে সঠিক আমার দাবি দেওয়া বা আমার প্রয়োজন। রাজনীতি থাকবে, একটা দেশ চালাতে গেলে প্রতিপক্ষ বিরোধী দল থাকতে হবে, কারণ একজনের ভুল ত্রুটি ধরার জন্য আর একটা দল এটা থাকবে, এটাই স্বাভাবিক। আমি চাই রাজনীতি থাক, কিন্তু এই বৈষম্য থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি ওরা থাকবে না।
ইউরোপ দেশে দেখেন কত সবার সাথে সবার কি মিল আছে। আমরা চাই সবাই মিলেমিশে ভাই ব্রাদার, মানে প্রতিটা গোষ্ঠী, কোনো বৈষম্য থাকবে না, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাই মিলেমিশে একসাথে বসবাস করুক। দেশের জন্য যারা আজকে ইয়ং জেনারেশন, মুরব্বী, আপনার রিস্কাওয়ালা, শ্রমিক, পেশাজীবী, কতজন এই বৈষম্য বিরোধীর জন্য হাত গেছে, পা গেছে, অঙ্গহানি হয়েছে। আমি চাই এদের প্রত্যেকের সুচিকিৎসা চাই। দেশের বাইরে হোক, সরকারের উচিত প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিত করুক।